তোমার আবার কিসের অভাব হলো? তুমি অমর করে নয়নের জল কাঁদছ। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মতো কান্নার বৃন্দাবনে কেউ। তুমি মনে হয় বড়ই কান্না। বলো গোবিন্দ, তুমি কেন কাঁদছ? গোবিন্দ নয়নের জলে কেঁদে কেঁদে বললে, এই তুলসী রে, আপনাকে মন্দিরে বিশেষ প্রয়োজন, আপনি তাড়াতাড়ি মন্দিরে চলে আসুন। তুমি অমন করে ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদছ কেন? তোমার কি হয়েছে? গোবিন্দ বলেন, তুলসী রে, আমি তো আর এমনি এমনি কাঁদছি না। আমি তো এমনি এমনি কাঁদছি না। আমি কেন কাঁদছি, কেন ধুলাই গড়াগড়ি যাচ্ছি জানিস? তুলসী রে, আমার মনে হয় এই ব্রজের বাতাস ভালো নয় রে। ব্রজের বাতাস ভালো নয় রে। ব্রজের বাতাস ভালো চারি অঙ্গে লাগে
রোজের বাতাস যে ভক্তিমতী মায়েরা সূর্য পূজা করতে আসবেন আপনারা অতি তাড়াতাড়ি সেজে গুজে চলে আসেন, সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে। জয় রাধে শ্যাম, জয় রাধে। পূজার একটি নিয়ম আছে, তো সময়ের মধ্যে পূজাটা করতে হবে, একটু তাড়াতাড়ি করে আসবেন। এবার ব্রজের বাতাস ভালো নয়, তাই আমি ধুলাই পরে গড়াগড়ি যাচ্ছি। তুলসীদের শুধু তাই নয়, ওই বিনোদিনী আমার অন্তরের অন্তঃস্থলে খেলা করে, সে যে বিনোদিনী দিবস রজনী আর অন্তরে খেলে সুদিলে সামনে হেরিয়ে আসে তুমি রাধা নাম ভাবো, তোমার ভাবনার প্রাপ্তি নিকট হবে। এই বলে তুলসী কুঞ্জমালা গোবিন্দের গলায় দিয়ে দিল, গোবিন্দের প্রসাদী মালা গোবিন্দ তুলসীর পরে দিল রাধারানীকে দেওয়ার জন্য, বদল থেকে অধরামৃত ভিক্ষা চেয়ে দিলেন রাধারানীর জন্য। আর এদিকে জয় রাধে, রাধারানী কৃপা হোক, কৃষ্ণ ভক্তি যেন উদয় হোক। আর এদিকে প্রেমময়ী রাধারানী ললিতা সখীকে বলেছে, সখী রে দেখ তুলসী কখন গিয়েছে গোবিন্দ দর্শনে। হ্যাঁ, তুলসী তো আর ফিরে গেল না, আমার মনে হয় তুলসী আর ফিরে আসবে না। কেন কেন আসবে না রাধি? বললো দেখ, যে একবার আমার গোবিন্দের চরণ সেবাই লেগে যায়, তারা এত